জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাভারত আদি পর্ব পঞ্চনবতিতম অধ্যায়। এই পঞ্চনবতিতম অধ্যায়ের আগের দিন আমরা পেয়েছিলাম পুরুবংশ বর্ণন, ভরতের জন্মকথা এবং হস্তিনাপুরের নামকরণ হলো কিভাবে। এবার এই পঞ্চনবতিতম অধ্যায়েরই আরেকটি অংশ কৌরব পাণ্ডব বংশ। শান্তনু প্রজা পালন করিতে লাগিলেন। এই শান্তনু কাকে পেলাম আমরা? আগের দিন ভরত জন্ম অংশে আমরা পেয়েছি যে প্রতিশ্রবার পুত্র প্রতীপ। এই প্রতীপের তিন পুত্র দেবাপী, শান্তনু এবং বাল্হিক। এদের মধ্যে দেবাপী শৈশবকালেই বনপ্রয়াণ করেন, আর শান্তনু প্রজা পালন করতে লাগলেন। তিনি জরাজীর্ণ ব্যক্তিকে স্পর্শ করিবা মাত্র সে তৎক্ষণাৎ যুবার ন্যায় সবল হইয়া উঠিত। এই নিমিত্তে তাহার নাম শান্তনু হইল। শান্তনু গঙ্গাকে বিবাহ করেন। জাহ্নবীর গর্ভে দেবব্রত নামে তাহার এক পুত্র হয়, যাহাকে লোকে ভীষ্ম বলিয়া সম্বোধন করিত। ভীষ্ম পিতার প্রিয় চিকিৎসু হইয়া সত্যবতীর সহিত তাহার বিবাহ দিলেন। পূর্বে অনুরাবস্থায় পরাশর সহযোগে সত্যবতী গর্ভবতী হয়েন, তাহাতেই দৈপায়নের জন্ম হয়। অধুনা সেই সত্যবতীর গর্ভে রাজা শান্তনুর দুই পুত্র হইল। একের নাম বিচিত্রবীর্য, অপরের নাম চিত্রাঙ্গদ। তন্মধ্যে চিত্রাঙ্গদ যৌবন সীমায় উত্তীর্ণ হইতে না হইতেই গন্ধর্ব হস্তে নিহত হইলেন। বিচিত্রবীর্য রাজ্য শাসন করিতে লাগিলেন। তাহার অম্বিকা ও অম্বালিকা নাম্নী দুই মহিষী ছিলেন। কিয়ৎকাল পরে রাজা আত্মজের বদন নিরীক্ষণ সুখে বঞ্চিত হইয়া লোকান্তর গমন করিলেন। অনন্তর সত্যবতী বংশরক্ষার নিমিত্ত চিন্তাকুল হইয়া ব্যাসদেবকে স্মরণ করিবা মাত্র তিনি তৎক্ষণাৎ জননী সম্মুখীন হইয়া কৃতাঞ্জলি পুটে নিবেদন করিলেন, মাতো, কি নিমিত্ত স্মরণ করিয়াছেন, আজ্ঞা করুন। সত্যবতী কহিলেন, বৎস, তোমার ভ্রাতা বিচিত্রবীর্য পুত্রবিহীন হইয়া সুরলোকে গমন করিয়াছেন। এক্ষণে তুমি তাহার উত্তম পুত্র উৎপাদন করিয়া বংশ রক্ষা করো। দৈপায়ন মাতার আজ্ঞায় বিচিত্রবীর্যের ক্ষেত্রে ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুর এই তিন পুত্র উৎপাদন করিলেন এবং ধৃতরাষ্ট্রের 100 পুত্র হইবে বলিয়া বরদান করিলেন। অনন্তর দৈপায়নের বর প্রভাবে গান্ধারীর গর্ভে ধৃতরাষ্ট্রের 100 পুত্র হইল। তন্মধ্যে দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ এবং চিত্রসেন এই চারিজন সর্বপ্রধান। পাণ্ডুর দুই ভার্যা কুন্তী ও মাদ্রী। কুন্তীর আরেকটি নাম পৃথা। এক দিবস পাণ্ডুরাজ মৃগয়ার্থ গমন করিতে করিতে দেখিলেন এক মহর্ষি কন্দর্প স্বরে বিদ্ধ হইয়া মৃগরূপ ধারণপূর্বক এক মৃগীতে আসক্ত হইয়াছেন। রাজা সেই অদৃষ্টপূর্ব অদ্ভুত ব্যাপার নয়নগোচর করিয়া বিস্মিত ও চমৎকৃত হইলেন এবং ঋষির কামক্রীড়ার সমাপ্তি ও পরিতৃপ্তি না হইতেই তাহাকে স্বরাঘাত করিলেন। ঋষি বানাহত হইয়া পাণ্ডুকে অভিসম্পাত করিলেন, তুমি অভিজ্ঞ হইয়াও আমাকে কাম রসাস্বাদে বঞ্চিত ও বিনষ্ট করিলে। এই অপরাধে অচিরকাল মধ্যে তোমাকেও এই অবস্থায় পঞ্চত্বপ্রাপ্ত হইতে হইবে। রাজা সাপ ভয়ে ভীত ও বিবর্ণ হইয়া ভবনে প্রত্যাগমন করিলেন এবং তদবধি মহিষীদিগের সহবাস পরিত্যাগ করিলেন। অনন্তর এক দিবস কুন্তীর নিকট সমস্ত মৃগয়া বৃত্তান্ত ও আপনার অবিমৃষ্যকারিত্ব সবিস্তর বর্ণন করিয়া কহিলেন, রাজ্ঞী, আমি শুনিয়াছি অপুত্র ব্যক্তি নিরয়গামী হয়। অতএব তুমি অপত্যোৎপাদন করিয়া আমার আয়তির শুভ বিধান করো। কুন্তী স্বামীর আজ্ঞা পাইয়া ধর্ম, মরুত এবং ইন্দ্র এই তিনজন দ্বারা যথাক্রমে যুধিষ্ঠির, ভীমসেন, অর্জুন এই তিন পুত্র উৎপাদন করিলেন। রাজা পুত্র দর্শনে পরম প্রীত হইয়া কুন্তীকে কহিলেন, তোমার শপথনীয় অপত্যাবিহীনা, অতএব যাহাতে তাহার সন্তান হয় তদ্বিষয়েও যত্ন করা কর্তব্য। কুন্তী যে আজ্ঞা বলিয়া তৎক্ষণাৎ মাদ্রীকে আকর্ষণ বিদ্যা প্রদান করিলেন। মাদ্রী শপথনী দত্ত বিদ্যা বলে অশ্বিনী কুমার নামক দুই দেবতাকে স্মরণ করিবা মাত্র তাহারা উপনীত হইয়া তাহার মনোবাঞ্ছা পূরণ করিয়া স্বস্থানে প্রস্থান করিলেন। অনন্তর মাদ্রী নকুল ও সহদেব এই দুই পুত্র লাভ করেন।
একদা পাণ্ডু স্বীয় মহিষী মাদ্রীর রূপ লাবণ্যে মোহিত এবং শাপবাক্য বিস্তৃত হইয়া মদনানল নির্বাণ করিবার নিমিত্ত যেমন তাহাকে স্পর্শ করিলেন অমনি পঞ্চত্ব প্রাপ্ত হইলেন। তদ্দর্শনে মাদ্রী অত্যন্ত শোকার্ত ও দুঃখিত হইয়া স্বামীর সহগমনে সংকল্প করিলেন। তিনি চিতাগ্নিতে আরোহণ করিবার সময় নকুল ও সহদেবকে কুন্তীর হস্তে সমর্পণ করিয়া কহিলেন, ইহাদিগের প্রতি অযত্ন না করিয়া যত্নপূর্বক প্রতিপালন করিবেন। আমি এ জন্মের মতো বিদায় লইলাম। তদনন্তর কতিপয় তাপস পাণ্ডব দিগকে কুন্তী সমভিব্যাহারে হস্তিনাপুরে লইয়া গিয়া ভীষ্ম ও বিদুরের সমীপে তাহাদিগের পরিচয় প্রদানপূর্বক অন্তর্হিত হইলেন। এই বৃত্তান্ত শ্রবণ করিয়া দেবতারা দুন্দুভি ধ্বনি ও পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। পাণ্ডবেরা সাদরে পরিগৃহীত হইয়া ভীষ্মাদির নিকট পিতার নিধন বৃত্তান্ত নিবেদন করিলেন এবং তাহার ঊর্ধ্বদেহিক ক্রিয়া যথাবিধি সমাপন করিয়া তথায় স্বচ্ছন্দে কালযাপন করিতে লাগিলেন। তৎকালে দুর্যোধন তাহাদিগের কোন প্রকার অনিষ্ট চেষ্টা করিত না। এইরূপে পাণ্ডবগণের শৈশবাবস্থা অতীত হইল। পরে দুরাত্মা দুর্যোধন দুর্বুদ্ধি পরতন্ত্র হইয়া তাহাদিগের অনিষ্ট করিবার নিমিত্ত নানা প্রকার কৌশল করিতে লাগিল, কিন্তু নিরপরাধ পাণ্ডবদিগের সৌভাগ্যক্রমে সেই দুর্বৃত্তের সমুদায় আশয় নিষ্ফল হইল। অনন্তর ধৃতরাষ্ট্র ছলনা করিয়া তাহাদিগকে বারণাবত নগরে প্রেরণ করিলেন। পাপিষ্ঠ দুর্যোধন তথাপি ক্ষান্ত হইল না। সে পাণ্ডবগণকে যতুগৃহে দগ্ধ করিবার নিমিত্ত অশেষ বিধ চেষ্টা করিতে লাগিল, কিন্তু বিদুরের মন্ত্রণা বলে নৃশংসের অসৎ অভিসন্ধি সমুদয় বিফল হইল। পাণ্ডবগণ নিরন্তর অনিষ্টা শঙ্কায় ভীত হইয়া বারণাবত নগর পরিত্যাগপূর্বক এক চক্রাভিমুখে প্রস্থান করিলেন। পথিমধ্যে হিড়িম্বের প্রাণ সংহার করিয়া এক চক্রায় উত্তীর্ণ হইলেন। তথায় বক নামক এক দুর্দান্ত নিশাচরের প্রাণ সংহার করিয়া পাঞ্চাল নগরে গমন করিলেন এবং দ্রৌপদীর পানি গ্রহণ করিয়া স্বদেশে প্রত্যাগমন পূর্বক প্রত্যেকে এক একটি সর্বলক্ষণাক্রান্ত পুত্র উৎপাদন করিলেন। যুধিষ্ঠিরের পুত্র প্রতিবিন্ধ, বৃকোদরের পুত্র সুতোসম, অর্জুনের পুত্র শ্রুতকীর্তি, নকুলের পুত্র শতানিক, সহদেবের পুত্র শ্রুতকর্মা। পরে যুধিষ্ঠির গোবাসনের দুহিতা দেবিকাকে স্বয়ংবরে লাভ করিয়া তাহার গর্ভে যৌধেয় নামে এক পুত্র উৎপাদন করেন। ভীমসেন কাশীশ্বর কুমারী বলন্ধরার পানিপীড়ন করিয়া তদ্গর্ভে সর্বগ নামে পুত্র উৎপাদন করেন। অর্জুন দ্বারাবতীতে গমন করিয়া প্রিয়বাদিনী বাসুদেব ভগিনী সুভদ্রার পানি গ্রহণ করিয়া নির্বিঘ্নে স্বদেশে প্রত্যাগমন পূর্বক অভিমন্যু নামে এক পুত্র উৎপাদন করেন। অভিমন্যু কৃষ্ণের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। নকুল করেনুমতির পানি গ্রহণ করিয়া নিরমিত্র নামে এক পুত্র উৎপাদন করেন। সহদেব মদ্রাধিপতির কন্যা বিজয়াকে স্বয়ংবরে লাভ করিয়া তাহার গর্ভে এক পুত্র উৎপাদন করেন, তাহার নাম সুহোত্র। ভীমসেন পূর্বে হিড়িম্বার গর্ভে ঘটোৎকচ নামে অপর এক পুত্র উৎপাদন করিয়াছিলেন। এইরূপে পাণ্ডবগণের একাদশ পুত্র হইল। তন্মধ্যে অভিমন্যু বংশধর হইয়াছিলেন। তিনি বিরাটের দুহিতা উত্তরার পানি গ্রহণ করেন। কিছুদিন পরে অভিমন্যুর সহযোগে উত্তরার গর্ভ সঞ্চার হইল, কিন্তু তিনি দুর্ভাগ্যক্রমে সন্মাসেই এক মৃত সন্তান প্রসব করিলেন। ভগবান বাসুদেব পৃথাকে আদেশ করিলেন, তুমি এই পুত্রকে ক্রোড়ে ধারণ করো, আমি উহাকে জীবিত করিতেছি। বাসুদেবের তেজপ্রভাবে সেই মৃত পুত্র পুনর্জীবিত ও তৎপ্রদত্ত বল, বীর্য ও পরাক্রমে প্রবল পরাক্রান্ত হইয়া উঠিলেন। ফলত বাসুদেবের অনুগ্রহে তাহার অকাল জন্ম নিবন্ধন, বলবীর্য প্রভৃতি কোনো বিষয়েই ন্যূনতা রহিল না। সেই পুত্র কুলের ক্ষীণাবস্থায় জন্মিয়াছিলেন বলিয়া বাসুদেব তাহার নাম পরীক্ষিত রাখিলেন। পরীক্ষিত মাদ্রীকে বিবাহ করেন। মহারাজ, আপনি সেই পরীক্ষিতের ঔরসে মাদ্রী গর্ভে জন্মগ্রহণ করিয়াছেন। আপনার ভার্যা বপুষ্টমা শতানিক ও শঙ্কুকর্ণ নামে দুই পুত্র প্রসব করিয়াছেন। বৈদেহীর গর্ভে শতানিকের এক পুত্র জন্মে, তাহার নাম অশ্বমেধ দত্ত। মহারাজ, পরম ধন্য ও পরম পবিত্র কুকু ও পাণ্ডবদিগের বংশের ইতিবৃত্ত আপনার নিকট কীর্তন করিলাম। নিয়ম বিশিষ্ট হইয়া ব্রাহ্মণদিগের ইহা শ্রবণ করা কর্তব্য। স্বধর্ম নিরত প্রজা পালন তৎপর রাজাদিগের শ্রোতব্য, বৈশ্যদিগের শ্রোতব্য, বোদ্ধব্য এবং
ত্রিবর্ণ শুশ্রূষু শূদ্র দিগেরও শ্রদ্ধাপূর্বক শ্রবণ করা কর্তব্য। যাহারা পরস্পর নির্মৎসর মিত্র ভাবাপন্ন হইয়া এই পরম পবিত্র ইতিহাস সমস্ত শ্রবণ করান কিংবা করেন, তাহারা স্বর্গধামে গমন করেন এবং দেবতা, ব্রাহ্মণ ও মনুষ্যগণের পরম পূজনীয় ও মাননীয় হন, সন্দেহ নাই। ভগবান ব্যাসদেব কহিয়াছেন, ব্রাহ্মণাদি বর্ণ সকল পরস্পর নির্মৎসর ও শুশ্রূষান্বিত হইয়া এই পরম পবিত্র ভারত শ্রবণ করিলে সুকৃতি লাভপূর্বক সুরলোকে গমন করিতে পারিবেন। এই মহাভারত পরম পবিত্র, পরমোৎকৃষ্ট, পরম রমণীয় ও বেদস্বরূপ। ইহা আয়ুষ্কর ও যশস্কর, অতএব ইহা অবশ্যই শ্রোতব্য। আজ এই পর্যন্তই। নমস্কার।